আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলের জন্য আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আজ আমি যে বিদ্যালয়ে উপস্থিত রয়েছি সেটি আমার নিজেরই বিদ্যালয়। আজ তোমাদের বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, যিনি বর্তমানে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক মহারাজ। এবং আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন পূজনীয় স্বামী সেবাপরানন্দজি মহারাজ, যিনি বিবেক প্রতি সেবা ট্রাস্টের সম্পাদক। এই দুইজন মহারাজকে আমরা আজকে আমাদের সামনে পেয়েছি ঋদ্ধ হবার জন্য। আমরা সমৃদ্ধ হব। এই অল্প সময়ে মহারাজ আমাদের কাছে এসেছেন দূর থেকে, কলকাতা থেকে ভোর বেলায় গাড়ি চালিয়ে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন তোমাদেরকে বলবেন বলে। আমার এই স্বাগত ভাষণ, নামাঙ্কিত ভাষণটিতে আমি আজকের এই কার্যক্রম সম্পর্কে দু চার কথা বলবো, যে কেন হঠাৎ করে এই যুব সম্মেলন, কে করছে, কারা করছে, কেনই বা করছে, এই নিয়ে কয়েকটি কথা বলেই বক্তব্য বেশি না বাড়িয়ে আমি মহারাজদের, পূজনীয় মহারাজদের মূল্যবান বক্তব্য শোনার সুযোগ করে দেব। প্রথমত জানাই, আজকের এই যুব সম্মেলন এসো মানুষ হও সংগঠন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ। আমাদের এই সংগঠন 2019 সালে গঠন হয়েছিল, যখন আমরা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছি। তখন হাতে কিছুটা ফাঁকা সময় ছিল। সেই সময় স্বামী বিবেকানন্দেরই বিভিন্ন বাণী সংকলন একটি বইয়ের নাম আছে, আমাদের মঠ থেকে বেরোয়, এসো মানুষ হও। সেই বইটি পড়তে পড়তে আমাদের কয়েকজনের বন্ধুর মনে হয়েছিল যে যদি সত্যিই আমরা মানুষ হবার পথে এগোতে পারতাম, মানুষ হওয়ার চেষ্টা করতে পারতাম। স্বামীজি বারবার বলছেন মানুষ হও, জগতের নিজেদের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে বাইরের জগৎটাকে দেখো। সেই উদ্দেশ্য নিয়ে 2019 সালে আমার মতোই আমার বন্ধু বান্ধবী যারা এখন এখানে উপস্থিত রয়েছে ভলেন্টিয়ার হিসেবে, তারা সবাই মিলে নিজেদের পকেটে টিফিনের খরচা দিয়ে একটা সংগঠন তৈরি করেছিল রেল স্টেশনের বাচ্চাদেরকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য। সপ্তাহে একবার কি মাসে একবার গিয়ে তাদের সাথে দেখা করে খাবার খাওয়াবো, এইটুকুই ছিল উদ্দেশ্য। এর বেশি আমরা তখন ভাবতেও পারিনি, ভাববার সামর্থ্য তৈরি হয়নি। 2019 সাল থেকে এই সংগঠন এইরকম ভাবে কাজ করেছে, বিভিন্ন জায়গায় স্টেশনে খাইয়েছে। 19 সালে, 20 সালে আমাদের মনে হয়েছিল শুধু খাওয়ালে, জামা কাপড় দিলে হবে না। স্বামীজি বলছেন শিক্ষা 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 নান্য পঞ্চা বিদ্যাতে রায়নায়, বিদ্যা দান ছাড়া আর সম্ভব নয়। সেই জন্য আমাদের মনে হলো শুধু জামা কাপড় বা খাবার নয়, এবারে আমরা একটু শিক্ষার দিকে আসবো। কেমন করে? 2020 সাল নাগাদ আমরা যখন কলেজে ভর্তি হয়েছি, বিবেকানন্দ কলেজ, বর্তমানে সবাই চেনো তো বিবেকানন্দ কলেজ। এই বিবেকানন্দ কলেজে পড়ার সময় আমরা বিকাল বেলায় দামোদর নদী আছে, সদরঘাট, কেউ গিয়েছো কোন দিকে? দামোদর নদীর ওখানে দুটো বস্তি আছে। বিকালে যেই সময়টা আমরা খেলা করি বা কেউ কেউ ঘুরতে বেড়ায়, সেই সময় আমরা গিয়েছিলাম ওই দামোদরের পাড়ে। গিয়ে দেখলাম বস্তির ছেলেগুলোর অবস্থা খুব খারাপ, পড়াশোনা কেউ করে না। বাবারা সারাদিন সকাল থেকে বিকেল অব্দি কাজ করে, সন্ধ্যে ভাত খেয়ে ঘুম দেয় সবাই। ওদের নিয়ে আমরা শুরু করেছিলাম হাতেখড়ি পাঠশালা। এই হাতেখড়ি পাঠশালায় দামোদরের ওখানে প্রায় 25 থেকে 30 জন ছাত্রছাত্রীকে আমরা 1 বছর ক্যাম্প করে বিনামূল্যে পঠন পাঠন করিয়েছি। তারপরে আমাদের করোনা চলে এসেছে এবং করোনার জন্য আমরা আমাদের পাঠশালা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। তাই তারপর আবার আমরা যখন করোনার শেষের দিকে, তখন পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে ভিটা বলে একটি গ্রাম আছে, তোমরা হয়তো জানবে। এই ভিটা গ্রামের একটি আদিবাসী পাড়ায় প্রবেশ করে দেখলাম যে আদিবাসী পাড়ার বাচ্চাদেরকে যদি একটু পড়াশোনা করানো যায়। ওখানকার 55 জন বাচ্চাকে আমরা আজকে 2024 সালে, মানে 20 সালের শেষের থেকে প্রায় আজকে 4 বছর ধরে প্রায় 55 থেকে 60 জনকে বিনামূল্যে সপ্তাহে 5 দিন করে পঠন পাঠন করিয়ে আসছি, সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মুর্শিদাবাদের সাবলদহ গ্রামে আমাদেরই মতো, মানে আমাদেরই যারা দাদা দিদি বন্ধু বান্ধব, আমাদের সংগঠনের ছেলে মেয়েরা, তারা ওই গ্রামের জেলে, মুচি, এই সমস্ত মানুষ যারা একেবারে সমাজে তাদেরকে একেবারে নিম্ন চোখে দেখা হচ্ছে, সেই তাদের সন্তানদেরকে নিয়ে আমরা 100 জনকে নিয়ে সপ্তাহে 6 দিন করে বিনামূল্যে পঠন পাঠন করিয়ে আসছি। এবং আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত স্বামী সেবাপরানন্দজি মহারাজ
আমাদের এই মুর্শিদাবাদ পাঠশালায় দুইবার গিয়েছেন, ওখানকার বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন। এইবারে আমরা এসেছি এই যুব সম্মেলন করতে। আমি তোমাকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ও ভাবকে প্রচার করা। স্বামীজি বলছেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত না হন, যতক্ষণ না বাইরের দেবতা অন্তরের আহ্বানে সাড়া না দেন। এর চেয়ে জীবনে আর মহৎ কি আছে? শুধু যদি বেঁচে থাকবো, সেই বেঁচে থাকার তো কোনো দাম নাই। স্বামীজি বলছেন, জীবিতরা মৃতের থেকেও অধিক মৃত। যারা অন্যের জন্য বেঁচে আছে তারাই কেবল প্রকৃত জীবিত। তাই আমরা চেষ্টা করেছিলাম, আমাদের কাছে হয়তো বেশি অর্থ নেই, কিন্তু মনোবলটা খুব ছিল যে মানুষের জন্য, বিশেষ করে আমার যারা ভাই বোন, তাদের জন্য কিছু করতে হবে, এবং একা করবো না, সবাই মিলে করবো। এই একটা আনন্দ আছে সবাই মিলে কাজ করার মধ্যে। এবং স্বামীজি বলছেন যে এক সময় আমি কলকাতার রাস্তায় খেলাইয়া বেড়াইতাম, আমি যদি এত দূর করতে পারি তাহলে তোমরা আমার অপেক্ষা অধিক কাজ করতে পারবে। স্বামীজি আমাদেরকে সাহস দিচ্ছেন, ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছাও থেমো না। Arise, away and stop not till the goal is reached. তাই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। সংস্কৃতে বলা হয়, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। অর্থাৎ এই লক্ষ্যটাকে আমাদেরকে পেতে হবে। এখন আমাদের ভাইরা বলবে, এসব করে কি হবে, কেনই বা করা হচ্ছে? যুব সম্মেলন করলে কি হবে? যুব সম্মেলন করলে আমরা সৎ চরিত্রের অধিকারী হব। সৎ চরিত্রের অধিকারী যদি হই তাহলে একটা ভালো সমাজ গঠন হবে, আমাদের পরিবারটা ভালো হবে, আমরা আমাদের বাবা মা ভাই বোন এদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো। পরিবার যদি ভালো হয় তাহলে একটা ভালো গ্রাম হচ্ছে, ভালো গ্রাম যদি হয় তাহলে একটা ভালো সমাজ হচ্ছে, একটা ভালো সমাজ যদি তৈরি হয় তাহলে একটা ভালো দেশ হবে, আর একটা ভালো দেশ যদি তৈরি হয় তাহলে একটা ভালো সভ্যতা হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু সুদূর প্রসারী, কিন্তু আমরা শুরু করবো আমাদের নিজেদের ঘর থেকে, আমার নিজের থেকে। এই নিজেদের চরিত্রটা গঠন করার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, ম্যান মেকিং এডুকেশন। যে বিদ্যায় নিজের পায়ে দাঁড়াতে পারে না সেটা কোনো বিদ্যাই নয়। যে বিদ্যায় মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়, যাতে সিংহ সাহসিকতা অর্জন করে, সেই হচ্ছে প্রকৃত বিদ্যা। আমরা সেই বিদ্যার অনুধ্যান করার জন্য আজকে পূজনীয় মহারাজদের কাছ থেকে শুনবো। দেখো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ক্লৈবং মাস্মগমঃ পার্থ নৈতচ্চৈ উপপাদ্যতে সূত্রম হৃদয় দৌর্বল্যম ত্যাক্তা তিষ্ঠ পরন্তুপ। হে পরন্তুপ, হে বীর, তুমি হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগ করে উঠে দাঁড়াও। ত্যাক্তা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করো। অর্থাৎ তোমাদের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে। মনে হবে যে একদম বক্তৃতা দিচ্ছি বলে বলছি না, অসম্ভব ক্ষমতা আছে তোমাদের প্রত্যেকের মধ্যে। যদি তোমরা সংগঠিত হতে পারো, অর্গানাইজ হতে পারো এবং ভালো মানুষ হতে পারো। মানুষ